আমার কাছে সবচেয়ে সহজ এবং ফাঁকিবাজি নাস্তার মধ্যে এই নাস্তাটাই সবচেয়ে ইজি মনে হয়। জার্নির সময় খাবার কিছু নিয়ে যেতে চাচ্ছেন বা বাচ্চাদের টিফিনের জন্য হুট করে কোনো কিছু করতে চাচ্ছেন বা সকালে চায়ের সাথে ভারী খাবার না খেয়ে কোনো ইজি কিছু খেতে চাচ্ছেন, তখন এইটা বানিয়ে নিতে পারবেন। প্রথমেই দেখতে পেরেছেন আমি এখানে চিনি দিয়েছি পরিমাণ মতো, এটা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন। তারপর আমি এখানে লিকুইড দুধ দিয়েছি, আমি 2টা রুম টেম্পারেচারের ডিম দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি চুলার মধ্যে আগুন ধরিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন শুকিয়ে গেল এখানে আমি তেল দিয়ে তারপর হচ্ছে আমি পাউরুটি এটার মধ্যে হচ্ছে ডিপ করে ওই তেলের মধ্যে দিয়ে দিব। মানে বেসিক্যালি এটা হচ্ছে ব্রেড টোস্ট, যেটা হচ্ছে মিষ্টি ব্রেড টোস্টটা। আর আমি হচ্ছি ঝালটা পছন্দ করি বেশি, এটা আমার হাজব্যান্ডের খুবই বেশি পছন্দ, ও ঝালটা থেকে মিষ্টিটা খেতে পছন্দ করে। তা আমি আমার বাসায় যখনই ব্রেড টোস্ট বানাই আমি 2 ধরনের ব্রেড টোস্ট বানাই। একটা হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিমের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ ফাটিয়ে তারপর একটু লবণ দিয়ে তারপর এটার মধ্যে ডিপ করে ভাজি, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ঝাল। আর এটা হচ্ছে দুধ আর চিনি বা ডিম দিয়ে যেটা করি, এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। এই ব্রেড টোস্টটা আমি আরেকভাবে করে থাকি, এটা হচ্ছে বাটার দিয়ে, বাটার দিব তারপর উপরে ব্রেডটা দিব, ব্রেডের উপরে আবার চিনি দিব, এটাকে এপাশ ওপাশ করে ভেজে নেব। পুরা বাটারের উপরে ভাজবো, কোনো ধরনের তেল ইউজ করব না, এবং ওইটাও খেতে অনেক বেশি মজা হয়। ওইটাতে কিন্তু ডিম দুধ কোনোটাই ইউজ করা হয় না। আর আপনারাই বলেন এর চেয়ে সহজ নাস্তা কি আর আছে? এই ব্রেড টোস্টের একটা সুবিধা হচ্ছে এটা সহজে নষ্ট হয় না। সারা দিন যদি বক্সে ভরে রাখা হয় তারপরেও এটা নষ্ট হবে না। মানে আপনি যদি জার্নি পথেও কোথাও নিয়ে যান, 6-7 ঘন্টা জার্নি করছেন, এটা যদি বক্সে এরকমই থাকে এটা নষ্ট হবে না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।